নমস্কার বন্ধুরা, সারথিস কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিংড়ি পোলাও, দারুণ সুস্বাদু একটা রেসিপি। এই যে আমি সব রেডি করে নিয়েছি। কড়াতে সামান্য তেল দিয়ে দেব, দিয়ে দেব কাজু আর অল্প কিশমিশ, এবারে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এটা আমরা বেরেস্তা বানিয়ে নিয়েছি। এই যে মেন ইনগ্রেডিয়েন্টস চিংড়ি, দিয়ে দেবো সামান্য লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদটা ইউজ হবে না। এটাকে কিছুক্ষণ রেখে ভেজে নেব। বেশিক্ষণ ভাজতে হবে না, বেশিক্ষণ ভাজলে পরে রাবারের মতো হয়ে যায়। ওই তেলেই দিয়ে দেবো 3টে তেজপাতা, কিছুটা গরম মশলা, কুচনো পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট, জল ঝরানো টক দই, টমেটো সস, লবণ, বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি কালারটা ভালো আসার জন্য। এবারে অল্প নারকেলের দুধ দিয়ে দেবো, এটা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এবারে চিংড়িগুলো দিয়ে দেবো, ঢেকে দেবো। খানিকটা জল গরম করে নেব, গরম জল দিয়েই বানাতে হবে। দিয়ে দেবো 1 কাপ গোবিন্দভোগ চাল, ভালো করে ভেজে নিতে হবে। যতটা বেশি ভাজা হবে ততটা ঝরঝরে হবে, আর অবশ্যই গরম জল ইউজ করতে হবে। বেঁচে যাওয়া নারকেলের দুধটা দিয়ে দেবো, যে কাপ দিয়ে চাল নিয়েছিলাম সেই কাপ দিয়ে দিয়ে দেবো 2 কাপ জল। আমি 1 কাপ চাল নিয়েছিলাম তাই 2 কাপ জল দিয়েছি। কিছুটা চিংড়ি মাছ উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, যেহেতু পোলাও তো একটু ভালো গন্ধ না এলে ভালো হবে না। এই কেওড়া ওয়াটার, ঘিটা তো দিতেই হবে, ভেজে রাখা কাজু কিশমিশ, বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, ব্যাস তৈরি আমাদের চিংড়ি পোলাও। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো।